নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। এই মুহূর্তে সবথেকে বড় খবর, বাঁকুড়া জেলা হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেতন থাকবে 22,000 টাকা। ফর্ম জমা নিচ্ছে, ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে। বায়োডাটা জমা নিচ্ছে, কীভাবে কি আবেদন করবে, লাস্ট ডেট কবে আছে, সিলেকশন প্রসেস গেছে, A to Z এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এরা যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। স্টেপ টু স্টেপ আপডেটটি তুলে ধরছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটাকে ভালো করে চেক করে নেবেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশন থেকে যে ভ্যাকেন্সিটা রিলিজ করেছে, বাঁকুড়া জেলার ভ্যাকেন্সি। এই বাঁকুড়া জেলা থেকে যারা ভিডিও দেখছো, আপনারা অবশ্যই কমেন্ট সেকশন করে জানাতে বলবেন না। 722101 এই পিনকোডে ভ্যাকেন্সি বেরিয়েছে। 5/2/24 নোটিফিকেশান রিলিজ করে ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বাঁকুড়া উইল এঙ্গেজ পার্সোনাল ডিফারেন্ট হেলথ সেক্টরে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেখানে ব্লাড সার্ভিসে প্রোগ্রাম ইউনিটে ভ্যাকেন্সি বেরিয়েছে। কোন পোস্টে নিয়োগ হচ্ছে? মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ হচ্ছে। 4টে বাম্পার প্রতি 7,500 টাকা বেতন আছে। এসসি ক্যান্ডিডেটের জন্য একটি, জেনারেল 2টি, ইডব্লিউএস এসসি একটি, এসটি একটি। এফআরইউ ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ডিপার্টমেন্টে এসসি 3টি, জেনারেল 4টি, ইউআরএসসি একটি, জেনারেল পিডব্লিউডি একটি, এসটি একটি, ওবিসি একটি, ওবিসি বি একটি, ইডব্লিউএস এসসি একটি, এসসি একটি, ওবিসি এ একটি। এখানে টোটাল 15টি ভ্যাকেন্সি বেরিয়েছে। 7,000 টাকা বেতন আছে। এফআরইউ ডিপার্টমেন্টের ল্যাবরেটরি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়েছে। এসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। একটি ভ্যাকেন্সি আছে, যেখানে 22,000 টাকা বেতন আছে। আরকেএসকে ডিপার্টমেন্টে মেডিকেল অফিসার লাগছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। একটি ভ্যাকেন্সি আছে, 60,000 টাকা বেতন আছে। চাইল্ড হেলথ এনআরসি ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। মেডিকেল সোশ্যাল ওয়ার্কার ডিপার্টমেন্টে এসসি ক্যান্ডিডেটের জন্য একটি ভ্যাকেন্সি আছে, জেনারেল জন্য একটি আছে। দুটি টোটাল ভ্যাকেন্সি, সব মিলিয়ে 18,000 টাকা বেতন আছে। চাইল্ড হেলথ এসএনসিউড ডিপার্টমেন্টে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সেখানে দুটি ভ্যাকেন্সি আছে, এসসি একটি, জেনারেল একটি। 18,000 টাকা বেতন আছে। এনইউএইচএন ডিপার্টমেন্ট অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উডবান ডিপার্টমেন্টে 6টি ভ্যাকেন্সি আছে। এসসির জন্য একটি, জেনারেল 2টি, এসটি একটি, ওবিসি একটি, ইডব্লিউএস একটি। টোটাল 13,000 টাকা বেতন আছে। এরপরে 8 নম্বর পোস্ট হচ্ছে এনএমএইচপি ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, এসসি একটি, জেনারেল একটি। টোটাল 2টি ভ্যাকেন্সি আছে। আর মাল্টি রিজার্ভেশন ওয়ার্কার ডিপার্টমেন্টে টোটাল 11টি ভ্যাকেন্সি আছে। 8,000 টাকা বেতন আছে। কাউন্সিলর পদে 2টি ভ্যাকেন্সি আছে, এসসি একটি, জেনারেল একটি। 20,000 টাকা বেতন আছে। এছাড়া মেডিকেল অফিসারের একটি ভ্যাকেন্সি আছে, 60,000 টাকা বেতন আছে। টেকনিক্যাল সুপারভাইজারের ভ্যাকেন্সি আছে 2টি। এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়েছে 2টি, 22,000 টাকা বেতন আছে। এখানে তোমাদের আরও ল্যাবরেটরি টেকনিশিয়ান, ভিভিডি টেকনিশিয়ান, সুপারভাইজার, ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটর এগুলো লাগছে। আর মেডিকেল অফিসার ব্লাড সার্ভিসের জন্য এমবিবিএস পাস লাগছে। জেনারেল ডিউটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এফআরআই ডিপার্টমেন্টে এমবিবিএস পাস লাগছে। আর ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস লাগছে। সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, ঠিক আছে। আর মেডিকেল অফিসারের জন্য আরকেএসকে ডিপার্টমেন্টে এমবিবিএস পাস লাগছে। 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। মেডিকেল সোশ্যাল ওয়ার্কের জন্য এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, সমস্ত কিছু বলে দিয়েছে। আর এখানে তোমাদের উরবানের ডিপার্টমেন্টে যে হেলথ অ্যাসিস্ট্যান্ট, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এখানে এএনএম করে থাকলে 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। ক্লিনিক্যাল এনএমএইচপি ডিপার্টমেন্টও এখানে হাই সেকেন্ডারি অবশ্যই কিন্তু পাস চেয়েছে, এমফিল করে থাকতে হবে গ্র্যাজুয়েশনে, পোস্ট গ্র্যাজুয়েশন পাস লাগবে। মাল্টি রিজার্ভেশন ওয়ার্কারে ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। কাউন্সিলর ব্লাড ব্যাঙ্কে মাস্টার পোস্ট গ্র্যাজুয়েট করে থাকলে, সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করে থাকলে 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। কাউন্সিলরে গ্র্যাজুয়েট সায়েন্স, সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, মাস্টার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। মেডিকেল অফিসার এনইউএইচএন ডিপার্টমেন্টে এমবিবিএস পাস লাগছে। টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড সার্ভিসে এখানে উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, তার সাথে ডিপ্লোমা ডিএলএড করে থাকতে হবে। এখানে আরও ভ্যাকেন্সি বেরিয়েছে। ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড সার্ভিসের উচ্চ মাধ্যমিক পাস লাগছে। এগুলো তোমাদের বলে দিয়েছে সমস্ত কিছু। ল্যাবরেটরি টেকনিশিয়ান এনভিবিটিসিপি ডিপার্টমেন্টে উচ্চ মাধ্যমিক পাস লাগছে, ঠিক আছে। ভিভিডি টেকনিশিয়ান সুপারভাইজারের পোস্টে এখানে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, উচ্চ মাধ্যমিকে। 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবে। সিনিয়র টিউরি এখানে সুপারভাইজার যেটা লাগছে, এখানে গ্র্যাজুয়েট ডিএলএড করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া বিভিন্ন শূন্যপদ আছে, তোমরা কিন্তু একটু চেক আউট করে নিতে পারবে। তোমাদের 25/2/26 পর্যন্ত আবেদন করতে পারবে। whealth.gb.in কে তোমরা আবেদন করতে পারবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।